হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 8-এর লেসন 1-এর সেকেন্ড পার্টের বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। এর আগে আমি ফার্স্ট পার্টের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি এবং অ্যাক্টিভিটি 3 পর্যন্ত করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। চলো শুরু করা যাক। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ, I shall give you a different kind of cap in return, the kind sailors most desire. কি বলছে? সিন্স মানে যেহেতু, ইউ পুট মি, পুট মানে রাখা, যেহেতু তুমি আমাকে রেখেছিলে অন ইয়োর হেড তোমার মাথার ওপরে, লাইক এ হ্যাট একটা টুপির মতো, টু কিপ মি সেফ আমাকে নিরাপদে রাখতে, আই শ্যাল গিভ ইউ আমি তোমাকে দেবো, এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ, ডিফারেন্ট মানে ভিন্ন আর কাইন্ড মানে রকমের বা ধরনের, একটা ভিন্ন ধরনের টুপি, ইন রিটার্ন মানে পরিবর্তে, দ্য কাইন্ড যে ধরনটা, সেলার্স মোস্ট ডিজায়ার, সেলার্স মানে কি নাবিকেরা, মোস্ট মানে সবচেয়ে বেশি, আর ডিজায়ার মানে ইচ্ছা করা, যে ধরনটা নাবিকরা সবচেয়ে বেশি ইচ্ছে করে। অর্থাৎ যেহেতু তুমি আমাকে নিজের মাথার ওপরে একটা টুপির মতো রেখেছিলে আমাকে নিরাপদে রাখতে, তাই আমি তোমাকে দেব একটা ভিন্ন ধরনের টুপি তার পরিবর্তে, যে ধরনটা নাবিকরা খুব পছন্দ করে বা খুব ইচ্ছে করে। এ ক্যাপ ফুল অফ উইন্ড, এ ক্যাপ একটা টুপি, ফুল অফ উইন্ড, ফুল মানে কি পূর্ণ, আর উইন্ড মানে বাতাস, একটা টুপি যেটা বাতাসে পূর্ণ। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ। বাট কিন্তু, দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, ওয়ার্নিং মানে হলো সতর্কতা, কিন্তু সেখানে একটা সতর্কতা আছে। কী সেই সতর্কতা? নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল, নো মানে কি না, আর হিউম্যান মানে মানুষ, তাহলে নো হিউম্যান হ্যান্ড কোনো মানুষের হাতই নয়, উইল এভার বি এবল, এবার মানে কি কখনো, আর এবল মানে সক্ষম, তাহলে কোনো মানুষের হাতই সক্ষম হবে না, টু টেক ইট অফ, টেক অফ মানে খুলে ফেলা, আর টু টেক ইট অফ মানে এটাকে খুলে ফেলতে, কিন্তু সেখানে একটা সতর্কতা আছে, কোনো মানুষের হাতই ওটাকে খুলে ফেলতে পারবে না কখনো। দেন উইথ এ ব্লিঙ্ক দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড। দেন তারপর, উইথ এ ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে হলো চোখের পলক, দেন উইথ এ ব্লিঙ্ক তারপর চোখের একটি পলকে, দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড, ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া, আর ডিসঅ্যাপিয়ার্ড এখানে পাস্ট টেন্স আছে, অর্থাৎ মানুষটি অদৃশ্য হয়ে গেল। লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, লিভিং মানে ফেলে রেখে, এ স্ট্রাইপড ক্যাপ, স্ট্রাইপড মানে হলো একটা ডোরা কাটা, আর ক্যাপ মানে টুপি, একটা ডোরা কাটা টুপি, বিহাইন্ড পেছনে। তাহলে দেন উইথ এ ব্লিঙ্ক তারপর চোখের এক পলকে, দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড মানুষটি অদৃশ্য হয়ে গেল, লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড একটা ডোরা কাটা টুপি ফেলে রেখে। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার। ইয়াং জন তরুণ জন, পুট দ্য ক্যাপ অন হিজ হেড, পুট মানে কি রাখলো, দ্য ক্যাপ টুপিটিকে অন হিজ হেড তার মাথার ওপরে, তরুণ জন টুপিটাকে তার মাথার ওপরে রাখলো, অ্যান্ড র্যান হোম এবং ছুটে বাড়ি গেল, টু টেল হিজ মাদার তার মাকে বলতে। নো গুড উইল কাম অফ দ্য ক্যাপ অফ দ্য উইন্ড ক্যাপ, সি সেড। নো গুড, নো মানে কি না, আর গুড মানে ভালো, কোনো ভালোই নয়, উইল কাম আসবে, মানে কোনো ভালো কিছু আসবে না, অফ দ্য উইন্ড ক্যাপ ওই বাতাসের টুপি থেকে, সি সেড তিনি বললেন। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস, বাট কিন্তু দ্য ল্যাড মানে ছেলেটি, উড হ্যাভ নান অফ হার কশনস, কশন মানে হলো সতর্কতা, কিন্তু ছেলেটি তার কোনো সতর্কতাই শুনল না। দ্য ভেরি নেক্সট ডে, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ হি র্যান অফ টু দ্য সি। দ্য ভেরি নেক্সট ডে মানে ঠিক তার পরের দিনে, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, পুট অন মানে পরিধান করা, আর এখানে পুটিং অন আছে মানে পরিধান করে, দ্য সেলার্স ক্যাপ নাবিকের টুপিটা, হি র্যান অফ টু দ্য সি সে ছুটে পালিয়ে গেল, টু দ্য সি সমুদ্রের দিকে, ঠিক তার পরের দিন নাবিকের টুপিটা পরিধান করে সে সমুদ্রের দিকে ছুটে পালিয়ে গেল। On seeing a ship anchored near the shore, he requested the captain to take him along. On seeing a ship, সি মানে কি দেখা, আর সিইং মানে দেখে। অন সিইং এ শিপ অ্যাঙ্কার্ড, আর অ্যাঙ্কার্ড মানে নোঙর ফেলা। অন সিইং এ শিপ অ্যাঙ্কার্ড একটা জাহাজকে নোঙর ফেলা অবস্থায় দেখে, নিয়ার দ্য শোর, শোর মানে হচ্ছে তীরের কাছে একটা জাহাজকে নোঙর ফেলা অবস্থায় দেখে, হি রিকোয়েস্টেড সে অনুরোধ করলো, দ্য ক্যাপ্টেনকে, ক্যাপ্টেন হলো নাবিকদের যে প্রধান তাকে বলা হচ্ছে ক্যাপ্টেন। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকে অনুরোধ করলো, টু টেক হিম অ্যালং তাকে সঙ্গে নিয়ে যেতে। Thus began his first ever sea voyage.
দাস এইভাবে বিজ্ঞান মানে শুরু হয়েছিল, বিজ্ঞান হলো বিগিনের পাস্ট ফর্ম। দাস বিজ্ঞান এইভাবে শুরু হয়েছিল হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, ভয়েজ মানে যাত্রা, এইভাবেই শুরু হয়েছিল তার প্রথম সমুদ্র যাত্রা। Well, the wind cap worked as the fairy had said, but that one condition prevailed. Well, ভালো, the wind cap worked, বাতাসের টুপিটা কাজ করছিল, অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, যেভাবে পরীটা বলেছিল। বাট কিন্তু দ্যাট ওয়ান কন্ডিশন মানে জেনারেলি শর্ত হয়, কিন্তু এখানে হবে সতর্কতা, কিন্তু ওই একটা সতর্কতা প্রিভেলড মানে রয়ে গেল। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। নাও এখন দ্যাট ওয়াজ ওটা ছিল, বোথ মানে উভয়, ব্যাড মানে খারাপ, অ্যান্ড গুড এবং ভালো। এখন ওটা খারাপ এবং ভালো উভয় ছিল, অর্থাৎ ওই সতর্কতাটা খারাপ এবং ভালো দুটোই ছিল। ইট ওয়াজ ব্যাড, এটা খারাপ ছিল, বিকজ কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। ইট ওয়াজ ব্যাড, এটা খারাপ ছিল, বিকজ কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ, নাইদার মানে না, আর টেক অফ মানে খুলে ফেলা। জন না পারতো টুপিটা খুলে ফেলতে বিফোর হিজ ক্যাপ্টেন, তার ক্যাপ্টেনের সামনে, নট অ্যাট বেড টাইম মানে ঘুমানোর সময়, না সে ঘুমোতে যাওয়ার সময় এটা খুলতে পারতো। তাহলে এটা কেন খারাপ ছিল? এটা খারাপ ছিল বিকজ জন না পারতো তার ক্যাপ্টেনের সামনে টুপিটা খুলতে, না পারতো ঘুমোতে যাওয়ার সময় টুপিটা খুলতে। অ্যান্ড ইট ওয়াজ গুড, এবং এটা ভালো ছিল, বিকজ কারণ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ, লুজ মানে হারিয়ে ফেলা, না সে টুপিটা হারিয়ে ফেলতো, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। স্টিলের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো স্টোলেন, স্টিল মানে চুরি করা, স্টোলেন মানে চুরি হয়ে যাওয়া। তাহলে এটা ভালো ছিল কারণ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ, না সে টুপিটা হারিয়ে ফেলতো, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, না এটা তার কাছ থেকে চুরি হয়ে যেত। নাইদার মানেও যেমন না, নর মানেও কিন্তু না। Since it was wind that sailors called for and wind that John could supply, he soon became very popular. Since যেহেতু it was wind এটা ছিল বাতাস, দ্যাট সেলার্স কল্ড ফর মানে চাইতো, যেহেতু এটা ছিল বাতাস, দ্যাট সেলার্স কল্ড ফর যেটা নাবিকেরা চাইতো, দ্য উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, দ্য অ্যান্ড উইন্ড এবং বাতাস, দ্যাট যেটা জন কুড সাপ্লাই মানে সরবরাহ করা, যেটা জন সরবরাহ করতে পারতো। হি সুন মানে শীঘ্রই হয়ে উঠল ভেরি পপুলার, খুবই জনপ্রিয়। যেহেতু এটা ছিল বাতাস, অর্থাৎ তার কাছে যে টুপিটা ছিল সেটা বাতাসের টুপি, দ্যাট সেলার্স কল্ড ফর মানে সেলার্সরা বাতাস চাইতো, যেহেতু যাতে জাহাজ এগিয়ে যেতে পারে জাহাজ বাতাসের সাহায্যে, তো সেই কারণে সেলাররা বাতাস চাইতো। অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই এবং বাতাস যেটা জন সরবরাহ করতে পারতো, হি সুন বিকেম ভেরি পপুলার, সেই কারণে খুব তাড়াতাড়ি খুবই জনপ্রিয় হয়ে উঠল। When he twisted the cap, he could summon the east wind and the west wind. When মানে যখন হি টুইস্টেড দ্য ক্যাপ, টুইস্টেড মানে মোচড় দিত, যখন সে টুপিটাকে মোচড় দিত, হি কুড সামন মানে আদেশ দিয়ে ডাকা, সে আদেশ দিয়ে ডাকতে পারতো দ্য ইস্ট উইন্ড মানে হচ্ছে পূর্বের বাতাস, অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড এবং পশ্চিমের বাতাসকে। যখন সে টুপিটায় মোচড় দিত, সে আদেশ দিতে পারতো বা আদেশ দিয়ে ডাকতে পারতো পূর্বের বাতাস এবং পশ্চিমের বাতাসকে। He could also turn it to call both the north as well as the south wind. He could also turn মানে মোচড় দেওয়া, সে এটাকে মোচড় দিতে পারতো, টু কল ডাকতে, বোথ মানে কি উভয়, দ্য নর্থ মানে উত্তরের বাতাস, অ্যাজ ওয়েল অ্যাজ মানে সাথে সাথে দ্য সাউথ উইন্ড দক্ষিণের বাতাসকে। সে এটাকে মোচড় দিতে পারতো, সে এটাকে মোচড় দিত ডাকতে, কাকে ডাকতে? উত্তরের বাতাস এবং সাথে সাথে দক্ষিণের বাতাসকে। The captain would therefore never part with his prized sailor and let him ashore. The captain would therefore মানে সেই কারণে, ক্যাপ্টেন সেই কারণে, নেভার মানে কখনো না, আর পার্ট উইথ মানে হাতছাড়া করা, ক্যাপ্টেন সেই কারণে কখনো হাতছাড়া করেনি হিজ প্রাইজড সেলর, প্রাইজড মানে হলো মূল্যবান, আর সেলর মানে নাবিক, ক্যাপ্টেন সেই কারণে তার মূল্যবান নাবিককে কখনো হাতছাড়া করেনি, অ্যান্ড লেট হিম অ্যাসোর মানে হলো তীর বা ডাঙা, এবং তাকে কখনো ডাঙাতে যেতে দেয়নি। ক্যাপ্টেন সেই কারণে তার মূল্যবান নাবিককে কখনো হাতছাড়া করেনি এবং তাকে ডাঙাতে যেতে দেয়নি। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড।
ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, ইয়ার মানে কি বছর আর ডে মানে দিন, ফর এ ইয়ার অ্যান্ড এ ডে এক বছর একদিনের জন্য ইয়াং জন তরুণ জন ডিড নট সেট ফুট তার পা রাখলো না অন ল্যান্ড মানে ভূমির ওপর, এক বছর একদিনের জন্য তরুণ জন ভূমির ওপর তার পা রাখলো না, অর্থাৎ এক বছর একদিন ধরে সে সমুদ্রযাত্রা করছে। হি ওয়াজ নাথিং বাট হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, হি স সে দেখলো নাথিং মানে কিছুই না, বাটের মানে এখানে কিন্তু হবে না, বাটের মানে এখানে হবে ছাড়া, সে কিছুই দেখলো না, বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, চার্নিং মানে হলো মন্থন আর ওয়েভস মানে ঢেউ, সে ঢেউয়ের মন্থন ছাড়া আর কিছুই দেখলো না। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, সুন মানে শীঘ্রই, দেয়ার গ্রিউ মানে গড়ে উঠলো বা বেড়ে উঠলো, ইন হিজ হার্ট তার হৃদয়ের মধ্যে, শীঘ্রই তার হৃদয়ের মধ্যে বেড়ে উঠলো এ স্ট্রং ডিজায়ার একটা তীব্র ইচ্ছা, টু সি দ্য ল্যান্ড ভূমিকে দেখার, শীঘ্রই তার হৃদয়ের মধ্যে ভূমিকে দেখার একটা তীব্র ইচ্ছা গড়ে উঠল। অর্থাৎ এটা শুধু তার ইচ্ছা নয়, এটা কিন্তু সমগ্র নাবিক জাতি বা সমস্ত নাবিকদের কিন্তু একটা মনের ইচ্ছা, যেহেতু তারা দীর্ঘদিন ধরে সমুদ্রে ভ্রমণ করে, সমুদ্রযাত্রা করে, সেই কারণে তারা দীর্ঘদিন ভূমিকে দেখে না। সমুদ্রযাত্রা মানে কি, তাদের চারপাশে শুধু জল আর জল, জল ছাড়া আর কিছুই নেই। তো তারা সেই আশায় থাকে, সেই অপেক্ষায় থাকে যে কবে তারা কোনো একটা তীরে গিয়ে পৌঁছবে এবং তারা ভূমিকে দেখতে পাবে। তো এটার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত নাবিকদের একটা মনের তীব্র ইচ্ছা প্রকাশ পাচ্ছে। তো এটার মধ্যে দিয়েই সেকেন্ড পার্টের যে বেঙ্গলি মিনিং সেটা শেষ হচ্ছে। এবার অ্যাক্টিভিটিতে চলে এসো। অ্যাক্টিভিটি 4-এ কি বলছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে। এ, দ্য ক্যাপ দ্যাট সেলর্স মোস্ট ডিজায়ার, দ্য ক্যাপ টুপিটা দ্যাট সেলর্স মোস্ট ডিজায়ার যেটা নাবিকেরা সবচেয়ে বেশি ইচ্ছে করতো, ইজ দ্য উইন্ড ক্যাপ সেটা হলো বাতাসের টুপি। বি, সিইং এ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর, সিইং এ শিপ অ্যাঙ্কার্ড একটা জাহাজকে নোঙর ফেলা অবস্থায় দেখে, নিয়ার দ্য শোর তীরের কাছে, জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, জন ক্যাপ্টেনকে অনুরোধ করলো, টু টেক হিম অ্যালং তাকে সঙ্গে নেওয়ার জন্য। সি, বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন, টুইস্ট মানে মোচড়ানো, বাই টুইস্টিং দ্য ক্যাপ মানে টুপিটা মোচড়ানোর দ্বারা, জন কুড সামন জন ডাকতে পারত, দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড পূর্ব এবং পশ্চিমী বাতাসকে। ডি, জন ডিজায়ার্ড টু সি দ্য ল্যান্ড বিকজ, জন ডিজায়ার্ড জন ইচ্ছে প্রকাশ করেছিল, টু সি দ্য ল্যান্ড ভূমিকে দেখার, বিকজ কারণ, হি ডিড নট সেট ফুট অন ল্যান্ড ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, হি ডিড নট সেট ফুট সে পা রাখেনি, অন ল্যান্ড ভূমির ওপর, ফর এ ইয়ার অ্যান্ড এ ডে এক বছর একদিন ধরে। অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হোয়াই ডিড দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ, হোয়াই কেন, ডিড দ্য ফেয়ারিম্যান অফার জন পরিমানুষটি জনকে প্রস্তাব দিয়েছিল, দ্য উইন্ড ক্যাপ ওই বাতাসের টুপিটা। দ্য ফেয়ারিম্যান অফার্ড জন দ্য উইন্ড ক্যাপ বিকজ হি সেভড হিজ লাইফ অ্যান্ড হি হ্যাড এ স্ট্রং ডিজায়ার টু গো টু দ্য সি, দ্য ফেয়ারিম্যান অফার্ড জন পরিমানুষটি জনকে প্রস্তাব দিয়েছিল, দ্য উইন্ড ক্যাপ বাতাসের টুপিটি, বিকজ কারণ, হি সেভড হিজ লাইফ সে তার প্রাণ বাঁচিয়েছিল, অ্যান্ড হি হ্যাড এ স্ট্রং ডিজায়ার এবং তার একটা তীব্র ইচ্ছা ছিল, টু গো টু দ্য সি সমুদ্রে যাওয়ার। বি, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন কী ছিল সতর্কতা, দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড যেটা যুক্ত ছিল, উইথ দ্য উইন্ড ক্যাপ বাতাসের টুপিটার সাথে, অ্যাসোসিয়েট মানে যুক্ত করা, আর যেহেতু ওয়াজ অ্যাসোসিয়েট আছে তাই মানেটা হলো যুক্ত ছিল। দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ ওয়াজ দ্যাট নো হিউম্যান হ্যান্ড কুড বি এবল টু টেক অফ দ্য উইন্ড ক্যাপ ফ্রম হিজ হেড, দ্য কন্ডিশন সতর্কতা দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ যেটা বাতাসের টুপিটার সাথে যুক্ত ছিল, ওয়াজ দ্যাট ছিল যে, নো হিউম্যান হ্যান্ড কুড বি এবল কোনো মানুষের হাতই সক্ষম হবে না, টু টেক অফ দ্য উইন্ড ক্যাপ বাতাসের টুপিটা খুলে নিতে, ফ্রম হিজ হেড তার মাথা থেকে। সি, হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেলার্স, হোয়াই কেন, ডিড জন বিকাম পপুলার, পপুলার মানে জনপ্রিয়, কেন জন জনপ্রিয় হয়েছিল, উইথ দ্য সেলার্স নাবিকদের মধ্যে। জন বিকেম পপুলার উইথ দ্য সেলার্স বিকজ
হি কুড সামন দ্য উইন্ড ফ্রম এনি ডিরেকশন বাই হিজ ক্যাপ। জন বিকেম পপুলার, জন জনপ্রিয় হয়েছিল উইথ দ্য সেলার্স, নাবিকদের মধ্যে, বিকজ কারণ হি কুড সামন সে ডাকতে পারত দ্য উইন্ড বাতাসকে ফ্রম এনি ডিরেকশন যে কোনো দিক থেকে, বাই হিজ ক্যাপ তার টুপির দ্বারা। আজকে এখানেই শেষ করছি, নেক্সট পার্টে বাকি অংশটুকু করাবো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।